রূপা আবার বলছে হোয়াট? কি এটা? কি করছিস তুই? কি করছিস? 1 জানুয়ারির আগের দিনই তোমাদের দাদাভাই দেখো কত বড় সারপ্রাইজ দিল। তো সকালবেলায় বলছিল ঘরে একটা বৈঠকের মানে হরিনামের আয়োজন করতে, তো আমরা কেউ বুঝতে পারছিলাম না ব্যাপারটা কি। তো সেটা সন্ধ্যের পর এই 8:30 9টা বাজে তখন বুঝতে পারলাম। এই দেখো সব এনেছে আর হলো গিয়ে ঘরে হরিনাম চলছে। তো হঠাৎই স্কুটিটা নিয়ে আসলো, কয়েকদিন ধরেই মানে নেবে কি নেবে না এরকমটা দোটানায় ছিল, হাত কি একটু ফাঁকাই ছিল। তো কি করে এখন হট করে নিয়ে আসলো আমিও জানি না। আর আমরা সবাই প্রত্যেকে পুরো সারপ্রাইজ, আমরা কেউ জানতামই না। তো এই দেখো প্রসাদ 2 রকমের গুড়ের মিষ্টি, এদিকে হলো সন্দেশ। তো গাইস চলো আজকে রাত এখানেই সমাপ্ত। পরের দিন আবার সকাল শুরু। আগের দিন ধান ভাপিয়ে রেখেছিল, তো সেই ধানটা এখন সেদ্ধ করছে মা। দেখো এই ধানটাকে প্রথমে হাঁড়ি থেকে তুলে ছাঁকনির মধ্যে ছাঁকছে, তারপর সেটা তাওয়াতে দিয়ে এবার সেদ্ধ করবে। আর আমি এদিকে কি কাটছি দেখো, শাক কাটছি বসে বসে, বেতের শাক। তো ভাবো মানে আমরা গ্রামে থেকেও বেতের শাক আমাদের কিনে খেতে হয়। এবছর মানে শাকের খুবই ক্রাইসিস, একদিনও আমরা শাক তুলে খাইনি এখনও। প্রত্যেকবারও কিনে এনেছে, 3-4 বার কিনে আনা হয়ে গেছে। আর এখন দেখছি শাকটা অভয়ও খুব পছন্দ করছে। তো আমারও গরম ভাতের শাক আর শুকনো লঙ্কা ভাজা ভীষণ ভালো লাগে, ওর বাবাও শাক পছন্দ করে। আর শাক খাওয়া শরীরের জন্য অনেক উপকার। এইদিকে দেখো ধানগুলোকে ঘরে ঢেলে রাখা হয়েছে। এই দেখো ধানগুলো সেদ্ধ করা ধান, এগুলো এরকম ভাত বেরিয়ে এসেছে দেখেছো। এবারে এটাকে রোদ্রে শুকানো হবে। আর এদিকে কতগুলো ফুলকপি বাবা এনে রেখেছে দেখো, 5টা ফুলকপি, মানে ফুলকপি খেতে খেতে আমি শেষ। বাজারে গিয়েছিল আড়তে, তো ওইখান থেকে কিনে এনেছে। আমার ফ্রিজে এখনও ফুলকপি রয়েছে, অতটা খাই না বলে সব জমেই থাকছে, সময় বিশেষ খাওয়া হয়। আর এর মধ্যে 2 রকমের মাছ রয়েছে দেখো, এতে রয়েছে কিছু লেটা মাছ, আবার এতে রয়েছে কিছু কই মাছ। মানে খাবো কখন, এগুলো খেয়ে যে শেষ করব সেই সুযোগ আর আমাদের হচ্ছে না। যাই হোক সকালের খাবারটা তৈরি, এই যে বেগুন পোড়া আর শাক ভাজা। তো এটা এখন বাবাকে দিচ্ছি, তারপরে আমরাও খেতে বসবো। আর সাথে শুকনো লঙ্কা নাড়িলে কি চলে বলো। যাই হোক চলো সব কাজ সকালের মতো মিটিয়ে আমি এখন একটু রেডি হয়ে নিচ্ছি, অভয় স্কুলে যেতে হবে। কিছুদিন আগে অভয় এক্সাম দিয়েছে, তো সেই খাতা চেক হবে, মানে খাতা গার্জিয়ানদেরকে দেখাবে। তো সে খাতা দেখতেই আমি এখন স্কুলে যাব। তো স্নান টান করেছি, করে যে একটু রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে স্কুলে যাব। স্কুল থেকে এসে আবার তোমাদের সাথে বাকিটা শেয়ার করব। তো শীত পড়ছে সকাল থেকেই, সেই জন্য চাদরটাও সাথে নিয়ে নিয়েছি। তো গাইজ দেখো চলে এসেছি, এসে কিছু ওয়াশিং করার দরকার ছিল, সেগুলোকে ওয়াশিং করেছি। করে দেখো এই যে ছাদে মেলতে এসেছি। ছাদের রোদটা না কি মিষ্টি মিষ্টি লাগছে, ইচ্ছে করছে একটু বসি, কিন্তু বসার উপায় নেই, এখনও রান্না বাকি আছে। তো এখন যাচ্ছি দেখো রান্না করতে। আর কি রান্না করব বলো তো, আমি ফুলকপি আলু দিয়ে একটা রেসিপি করছি, আর বাকিটা মা করবে। জল দিবি না এখানে। তো রান্না শেষে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম। তরকারিটা কেমন হয়েছে দেখতে তোমরা কিন্তু জানাবে। আর মা এদিকে মাছ কাটছে, মাছ কাটার পর মাছ রান্না করবে। তো আমি ওই জন্য আর বাকিটা শেয়ার করলাম না, এটুকুই শেয়ার করলাম। তো যাই হোক এই দেখো তরকারি ফাইনাল লুকটা কেমন হয়েছে। সত্যি বলতে আমার খেতেও ভালো লেগেছিল তরকারিটা। এবার সন্ধ্যের পর দেখো সন্ধ্যে পুজো দিয়ে এসে বসেছি। অভয়ের জন্য একটা লম্বু এনেছিলাম, তো ওর পাশে মাথার পাশে রেখে দিয়েছি যে ও ঘুম থেকে উঠলে দেবো। তারপর ভাবলাম একটু খাই, বাকিটা ওকে দেবো। তারপর একটু খেলাম, ওর পাশে অনেক আওয়াজ করলাম, টাকাটাকি করলাম, দেখছি কোনো আওয়াজই নেই, মানে ওর খাওয়ার কোনো আগ্রহটাই দেখতে পেলাম না। তারপর কি করব, বসে বসে টুকটুক টুকটুক করে না লম্বুটা খেয়েই নিয়েছি।
তারপর ও অনেকটা পরে ঘুম থেকে উঠেছে, ওর বাবা আবার এসেছে অনেক খাবার নিয়ে, তারপর ও সেগুলোই খেয়েছে। তো যাই হোক, চলো ভিডিওটা তাই এইখানেই শেষ করছি। কেমন হয়েছে আজকের এই ছোট্ট ব্লগটা, আর নতুন স্কুটিটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে? অনেক শখের একটা জিনিস। তো চলো, টাটা।